ইন্ডিয়ান পলিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রিয়াম্বেল, যেটা দিয়ে পলিটি পড়াটা আমরা মোটামুটিভাবে শুরু করি। এখন এই প্রিয়াম্বেল কি, খুব সহজভাবে বলতে গেলে প্রিয়াম্বেল হলো প্রিফেস অর ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের মনে রাখতে হবে, প্রিয়াম্বেল ইজ নাইদার এনফোর্সিয়েবল নট জাস্টিসিয়েবল ইন কোর্ট অফ ল। এই প্রিয়াম্বেলের শুরুতেই বলা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved টু কনস্টিটিউট ইন্ডিয়া into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. এখন এই টার্মগুলো অনেকেই আমরা বুঝে পড়ি না, একটু ছোট্ট করে এই টার্মগুলো আমরা আজকে বুঝে নেব। সভেরিন, প্রথমেই আসি। সভেরিন মানে কি? সার্বভৌম। অর্থাৎ একটি কান্ট্রির ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্ত কিছু বিষয়ের সিদ্ধান্ত সেই দেশের নির্বাচিত সরকারই গ্রহণ করবে। কোনো বাইরের এক্সটার্নাল পাওয়ার কান্ট্রির ইন্টারনাল এবং এক্সটার্নাল কোনো ব্যাপারেই ইন্টারফেয়ার করবে না। এরপরেই আসে সোশ্যালিস্ট। টার্মটা খুব গভীর, কিন্তু খুব সহজভাবে বলতে গেলে সাম্য। অর্থাৎ সরকার সোশ্যালি এবং ইকোনমিক্যালি সবার প্রতি সমান মনোভাব পোষণ করবে, কোনো ধনী দরিদ্র ভেদাভেদ থাকবে না। এরপরেই আসে সেকুলার। সেকুলার মানে এখানে যে সমস্ত সিটিজেন আছে বা দেশের মধ্যে যারা আছে, তারা নিজের পছন্দ মতো ধর্ম গ্রহণ এবং পালন করতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। সরকার যখন কোনো পলিসি নেবে, কোনো স্পেশাল বা পার্টিকুলার ধর্মকে এখানে প্রমোট করা হবে না, সমস্ত ধর্মকেই সমান চোখে দেখা হবে। এরপরেই আসে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে হলো পার্টিসিপেশন অফ পিপল ইন গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। অর্থাৎ সরকার যখন নির্বাচিত হয়, তখন কিন্তু আমরা ভোট দিয়ে সেই সরকার নির্বাচনে আমরা ভূমিকা নিই। অর্থাৎ এখানে পিপল পার্টিসিপেশন হচ্ছে, যেটা একটা ডেমোক্রেটিক কান্ট্রির বৈশিষ্ট্য। এরপরে আছে রিপাবলিক। রিপাবলিক মানে একটা কান্ট্রির যে হেড, সেই হেড মাস্ট বি ইলেক্টেড নট নমিনেটেড। যেমন ইউকেতে রানী বা নেপালে যদি আমরা দেখি রাজা, এক্ষেত্রে কি হয়, হেরিডিটারি একটা নমিনেশন হয়। কিন্তু একটা রিপাবলিক কান্ট্রিতে সেটা কখনোই হবে না, এক্ষেত্রে হেড অফ দ্য স্টেট মাস্ট বি ইলেক্টেড। প্রিয়াম্বেলের কথা যখন বললাম, তখন একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করব। সেটা হলো, প্রিয়াম্বেল যখন হলো, এরপরে কতগুলো কেস হয়েছিল এই প্রিয়াম্বেল নিয়ে, যেগুলো পরীক্ষায় বারংবার এসছে, খুব ইম্পর্টেন্ট। একটা হলো 1960-তে, আমরা সবাই জানি, বেরুবাড়ি কেস, যেখানে বলা হয়েছিল প্রিয়াম্বেল ইজ নট আ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা নিয়ে প্রচুর গন্ডগোল হয়, এবং পরে 1973-তে কেশবানন্দ ভারতী কেসে এটাকে ওভাররাইট করা হয়, করে বলা হয় প্রিয়াম্বেল ইজ আ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এরও পরে 1995-এ এলআইসি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে পরিষ্কার করে দেওয়া হয় প্রিয়াম্বেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পলিটির পরীক্ষার উপযোগী এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে গেলে, এবং আপনারা যদি আপনাদের প্রস্তুতিটা আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে নিচের দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।